যথাযথ মর্যাদায় পালিত হল মাগুরা মুক্ত দিবস। ৭ই ডিসেম্বর শনিবার মাগুরা মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাল মাহমুদ। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা ৭ই ডিসেম্বর মাগুরা মুক্ত দিবসের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের ভূমিকা, তৎকালীন যুদ্ধ পরিস্থিতি এবং স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে মাগুরাবাসীর অবদান তুলে ধরেন। কারণ যদি থেকে থাকে বা থেকে যায় তাহলে কিন্তু বারে প্রশ্ন আসে যে আমাদের আবার আসার জন্য। সেই জন্য যেহেতু ২৪-এর স্বাধীনতা হয়েছে, আমরা যারা চেয়ারে আছি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে মানুষের অধিকার যেগুলোর জন্য যুদ্ধ হয়েছিল সেই অধিকার ফিরে যাওয়ার জন্য। এবং আপনারা যারা বেশি আছেন, যারা জীবন্ত এখনো আমাদের মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, তারাও আমাদেরকে এনকারেজ করবেন। আমাদের যদি কোনো সুবিধা হয় বা মুক্তিযোদ্ধা থেকে আপনারা সুবিধা দেবেন, আমরা চেষ্টা করবো সর্বোচ্চ। আমাদের সামনে যে বীর মুক্তিযোদ্ধারা উপবিষ্ট আছেন সকলকে শ্রদ্ধা। আমরা আপনাদের কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাদের জানাবেন, মাননীয় ডিসি মহোদয়কে জানাবেন। আমাদের দরজা আপনাদের জন্য খোলা আছে। আর সকলের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এই দিনে মাগুরা হানাদার মুক্ত হয়েছিল। বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মোৎসর্গের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এখন প্রধান লক্ষ্য। বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত রাখা, বাংলাদেশকে শোষণমুক্ত রাখা, বা একজন মানুষ, এই স্বাধীন দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, তার যেটা প্রাপ্য, সেটা আমাদের সরকারি অফিস আদালত বলেন বা অন্যান্য যে কোনো আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে তার যে প্রাপ্যতা, এটা যখনই সে পাবে না তখনই সে হতাশাগ্রস্ত হয়ে যাবে এবং পরবর্তীতে তার মধ্যে ক্ষোভের সঞ্চার পঞ্জীভূত হতে হতে একসময় সেটা বিস্ফোরণ হয়ে যাবে। আমার কাছে খুব ভালো লাগতো যে আমি আশা করছি যে আগামী বছর এই চেষ্টাটা অবশ্যই আমাদের জেলা প্রশাসনে আমরা যদি থেকে যাই, আমরা চেষ্টা করবো যে আমাদের বাচ্চা কাচ্চাদের, স্কুলের বাচ্চা কাচ্চাদেরকে এটাতে এনগেজ করা। কারণ এখানে আমরা অনেক কম বয়সী আছি, বাট মাগুরার যারা সন্তান, মাগুরার মুক্তিযুদ্ধের ইতিহাস, মাগুরার কৃষ্টি কালচার, মাগুরার ইতিহাস ঐতিহ্য, কারণ এখানে ছোট জেলা বাট চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন অনেক স্কলার মানুষজন এখানে জন্মগ্রহণ করেছে। আমি এখানে আমার আদেশ হওয়ার পরপরই আমি স্টাডি করেছি। আমি আশা করবো যে পরবর্তী সময়ে আমরা আরেকটু বড় আঙ্গিকে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার আছে, বিশেষ করে স্কুল কলেজের ছেলেমেয়েদেরকে আমরা এখানে ইনভলভ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল কাদের, সিভিল সার্জন মোহাম্মদ শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।